আসলে আমি আজকে খুব সারপ্রাইজড তোমাদের অর্গানাইজ দেখে। আমি মনে হয় স্পেশালি প্রাইভেট কলেজের এই প্রথম আমি একটা সুন্দর একটা প্রোগ্রাম আমি এখন দেখতে পারলাম, এবং দিস ইজ মাই ফিলিংস ইজ গুড। আই এম সো হ্যাপি যে আমরা যে চেষ্টাটা করতেছি, আমরা সেই জায়গাটা ইন ফিউচার নার্স যারা আছে তাদের জায়গা থেকে উঠে আসছে। এইটা হয়তো আমরা হাল যদি না ছাড়ি, আমরা যদি এটি কন্টিনিউয়াসলি চিন্তা করি, তাইলে ইনশাল্লাহ আমরা একদম শীর্ষস্থানে পৌঁছবো, এবং নার্সিং পেশাটাই হবে আমাদের এই বাংলাদেশের প্রথম পেশা। আমরা সেইভাবে চিন্তা করি। আমি আসলে আমার মঞ্চে যে আমার অনারেবল ডক্টর আনিসুর রহমান ফরাজি, উনি আমাদের একটা ডাইনামিক নার্স। আমি বলবো এখানে আমাদের জ্যোৎস্না আক্তার, আমাদেরকে তাদেরকে আমাদের ফলো করতে হবে। তারা কি করে ওই জায়গাটায় আসছে, আমরা ট্রাস্ট করব। আমার নার্সিং সুপারভাইজাররা যথেষ্ট অর্গানাইজ, তোমাদের পিছনে কিন্তু যথেষ্ট সময় দেয়। আমি মনে করি তোমাদের টিচাররা কিন্তু সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছে। তাইলে সেই জায়গায় আমি সবাইকে থ্যাঙ্কস দিতে চাই। শ্যামলী নার্সিং কলেজের টিচার অ্যাকচুয়ালি, স্টুডেন্ট কিন্তু কখনই একা অর্গানাইজ হতে পারে না, পারে। স্টুডেন্টকে গাইড দিতে হবে। সেই গাইডার যদি ভালো না হয়, তাহলে স্টুডেন্ট কখনোই ভালো হতে পারে না। সে যতই মেধা থাকুক, মেধাকে তো উঠায় আনতে হবে, তাই না? মেধাটাকে উঠায় আনতে হবে, তার স্কিল ডেভেলপ করতে হবে, তাকে সেইভাবে লাইন আপ করতে হবে, তাইলে তো তার পারফরমেন্সটা বোঝা যাবে। তবে আজকে আমি ডিপ্লোমা নার্সিং এর যে প্রেজেন্টেশনটা দেখলাম, আসলে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন তোমরা করছো। একটু না বললেই না, সেটা হলো এখানে তোমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছো, সেখানে তোমাদের কিছু পিকচার অ্যাড করতে পারতা। তোমরা যে হ্যান্ডসন ক্লাস ইগুলো করতেছিলা, তোমরা যে প্র্যাকটিক্যাল গুলো করছো, সেখানে তোমাদের বেড মেকিংটা দিতে পারতা তোমরা। আমরা বেশি বেশি করে ফান্ডামেন্টালটা আমরা বেশি বেশি করে ফোকাস করব। ওকে, নেক্সটে আমরা, এটা তো ফার্স্ট প্রেজেন্টেশন, তাইলে আমরা নেক্সট টাইমে আমরা হলো যে ফান্ডামেন্টাল কিছু পিকচার আমরা এখানে দিয়ে দিব। আমরা হসপিটাল ক্লিনলিনেস, দেখো জাপানিরা কিন্তু একটা কাজ করে উঠে গেছে, সেটা হলো শুধুমাত্র ক্লিনলিনেস। শুধু ক্লিনলিনেস দেখায় তারা কিন্তু উঠে গেছে। তারা একটা চকলেটের খোসা পড়ে গেছে, তারা তাড়াতাড়ি করে হাতে তুলে পকেটে ঢুকায় ফেলে। এই যে এদের যে হ্যাবিটটা, এই হ্যাবিটটাই তাদেরকে অনেক উপরে উঠে নিছে। কারণ আমাদের দেশের থেকে 50 বছর আগে আছে ওরা। তাইলে কিভাবে আছে, সেইভাবে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের জায়গায়ও আমরা নিজেরা হলো যেমন ক্লিনলিনেস থাকার চেষ্টা করব, এবং আমরা যে এনভায়রনমেন্টে থাকবো সেই এনভায়রনমেন্টটাকে আমরা সুন্দর রাখার চেষ্টা করব, এবং সেটাই আমাদেরকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাবে। নার্সিং ইজ এ নোবেল প্রফেশন। এই প্রফেশন থেকে আমরা অবশ্যই দেখায় দিতে চাই যে অন্যান্য প্রফেশনের চেয়ে আসলে আমার চিন্তাধারা, আমার চলাফেরা, আমার অ্যাটিটিউড, আমার বিহেভিয়ার একটু আলাদাভাবে হবে, তাই না? তাদের চেয়ে অন্যান্য প্রফেশনের ওরা যে কোনো কিছুই করতে পারবে, কিন্তু তোমাকে একটা কাজ করতে গেলে তোমাকে চিন্তা করতে হবে। আমি তো নার্স, আমরা নার্স হিসাবে ধারণ করি নাই মন থেকে, সবাই আমরা নার্স হিসাবে ধারণ করছি। তোমরা হলো ফিউচার আমার স্মার্ট নার্স। এখন কিসের যুগ? ডিজিটাল। এখন ডিজিটাল নার্সের যুগ, এবং সামনে আমরা স্মার্ট নার্স হিসাবে রূপান্তরিত করতে যাচ্ছি, তাই না? তাহলে আমাদেরকে আরো সুন্দরভাবে আমাদের হাঁটতে হবে। আসলে তোমাদের আজকে প্রেজেন্টেশন দেখে আমি খুব প্লিজড হয়েছি, এবং আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা সুন্দর একটা জিনিস প্রেজেন্ট করে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ। আসলে 1 মাস যে ছিলা, আজকে তো মায়া লাগতেছে, আজকে তোমাদের ছাড়তে ইচ্ছা করতেছে না আমার, বুঝছো না? মনে হচ্ছে তোমরা আরো 1 মাস থেকে গেলে ভালো হইতো। কিন্তু সবকিছুরই তো একটা মানে লিমিটেশন আছে, তাই না? আমাদের টাইম লিমিটেশন, ডে লিমিটেশন, সবকিছু চিন্তা করে আমাদেরকে চলতে হয়। বিএসসি নার্সিং যারা ইনফেকশন কন্ট্রোল নিয়ে কাজ করছো, তাই না?
আমরা আফটার এন্ড বিফোর প্রত্যেকটা জায়গায় কিছু পিকচার আমরা এখানে অ্যাড করতে পারতাম, তাই না? তা আমরা হলো যে গতানুগতিক আমরা রিয়েল জিনিসটাকে আমরা দেখাবো। আমাদের যে ওয়ার্ড লোড এবং ওয়ার্ড লোডের জায়গায় নার্সের যে অবস্থান এবং নার্স কিভাবে কাজ করে, নার্সকে কিভাবে অর্গানাইজ ভাবে থাকা উচিত এবং ইনফেকশন কন্ট্রোলটা কিভাবে আমাদের এই জিনিসগুলোকে আমাদের নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর আমরা প্রেজেন্টেশন অবশ্যই সুন্দর হয়েছে এবং তোমরা ফার্স্ট টাইম হিসেবে খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন করছো। হ্যাঁ, আমরা মানে ইতিপূর্বে কিন্তু আমরা এরকম তোমরা যেভাবে নিজের উদ্যোগে এখানে চলে আসছো, নিজের উদ্যোগে মনে করছো আমরা একটা প্রেজেন্টেশন দিয়ে আমরা বিদায় নিব, এটা কিন্তু আমি অন্য কোনো প্রাইভেট ইনস্টিটিউট থেকে আমরা পাই নাই। সেজন্য আমি মনে করি শ্যামলী নার্সিং কলেজের টিচাররা মানে ওনারা একদম থ্যাঙ্কস পাওয়ার যোগ্য। কারণ হলো যে ওনারা অয়েল অর্গানাইজ করে স্টুডেন্টদেরকে প্রথম দিনও নিয়ে আসছে এবং বিদায়ের দিনও তারা বিদায় বেলাটাও তারা এত সুন্দর করে, যার শেষ ভালো তার সব ভালো। আমরা আসলে তোমাদেরকে সাপোর্ট করি এবং শ্যামলী নার্সিং কলেজকে সাপোর্ট করি। আমি খুব হ্যাপি। আর গিফট টিফটের দরকার ছিল না। আমি তোমরা যে এখানে একটা জিনিস প্রেজেন্ট করে বিদায় নিচ্ছ, এটা আমার জন্য সবচেয়ে বড় গিফট। এর চেয়ে বড় গিফট তুমি আমাকে দিতে পারবে না। কাজী আমি তোমাদের জন্য অনেক দোয়া, আমার অনেক দোয়া রইলো। আমরা ফিউচারে তোমাদেরকে অনেক ঊর্ধ্বে দেখতে চাই। আমরা চাই নার্সিং প্রফেশন, আমি একটা জিনিস বলবো, তোমাদের দ্বারা বিসিএস শুরু হবে, তোমাদের দ্বারা এবং করতে হবে, এটা আমাদের করতে হবে। বিসিএস ছাড়া আমাদের কিছুই হবে না। আমরা যতই কথা বলি, যত ভাবি, আমাদের সেই বিসিএস এর ক্রাইটেরিয়াই আনতে হবে। এবং আমি বলি যে আনিসুর রহমান স্যার, আপনি যত যত জায়গায় কাজ করেন না কেন, আমাদের বিসিএস এর জায়গাটাই যদি আপনি না দেখেন, তাহলে আমরা মনেই করবো না যে আপনি আমাদের জন্য কাজ করছেন। আমরা সেই জায়গায় আমরা একটা দাবি, সেটা হলো আমাদের সেবা বিসিএস আওতাভুক্ত করতে হবে। এটাই আমাদের সারা বাংলাদেশের দাবি। আমি বসবো না, আমি বসতে পারবো না, কিন্তু আমি মৃত্যুর আগে দেখে ফেললো আমি শান্তি, আমার প্রফেশনকে আমি উঠে যেতে পারছি, এটাই আমার জন্য বড় কিছু। কাজে আমি তোমাদের জন্য অনেক দোয়া করি, তোমরা অনেক সুস্বাস্থ্যের অধিকারী হও এবং তোমরা যার যার গোল অনুযায়ী এগিয়ে যাবা। অবশ্যই। আল্লাহ হাফেজ।